একটি প্রার্থনা, শেষবারের মতো আর একটাই চাওয়া, এ যাত্রায় বেঁচে ফিরুক ওসমান হাদি। দিন নেই রাত নেই সৃষ্টিকর্তার কাছে অনেকে আবার এমনটাও বলেছেন, আমার প্রাণের বিনিময় হলেও তুমি হাদিকে ফিরিয়ে দাও। হাদির প্রতি কোটি মানুষের ভালোবাসা আবারও নতুন করে উজ্জীবিত করেছে পুরো জাতিকে। কারো কারো বিশ্বাস, হাদি আবারও ফিরে আসবেন, হয়তো মালালা ইউসুফজাইয়ের মতো। ২০১২ সালের ৯ অক্টোবর বাম পাশের কানের দিকে গুলি লেগে তা আবার মাথার ভেতর দিয়ে বেরিয়ে যায় মালালার। পাকিস্তান সরকার বলেই দিয়েছিল তার বাঁচার কোনো আশা নেই। তবে সেই মালালাকে উন্নত চিকিৎসা দিয়ে সারিয়ে তোলে ইংল্যান্ডের একটি হাসপাতাল। মালালার মতো হাদিকেও উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। তার গল্পটাও বলতে গেলে একই রকম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেহেতু মাথায় গুলিবিদ্ধ হয়েও মানুষ বেঁচে ফেরার ইতিহাস আছে, সুতরাং বলাই যায় উন্নত চিকিৎসা আর ভাগ্য সহায় হলে মালালার মতো ওসমান হাদিও ফিরে আসবেন জনতার কাতারে। এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন, মাথায় গুলি লাগলে তার প্রধান ভয়ের কারণ মগজের ভেতর একটি খালি জায়গা তৈরি হয়, যা রোগীকে গভীর কোমার দিকে ঠেলে দেয়। তাছাড়া অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে রোগীর মৃত্যু হয়। ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দুবার কার্ডিয়াক অ্যাটাকের মুখোমুখি হয়েছেন, যেমনটি মালালার বেলায় ছিল না। বুলেট আঘাত করার পর হাদির কিডনি, ফুসফুস ও হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করছিল না, তবে তা ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে হাদিকে। এ যাত্রায় তিনি বেঁচে ফিরলে আবারও মালালার মতো বিরল ইতিহাস তৈরি হবে বাংলাদেশে।